হ্যালো, হ্যাঁ, কে? আমি ইতি বিশ্বাস বলছিলাম। হ্যাঁ, বলো। স্যার বলছি আমি তো এবার মাধ্যমিক দিলাম। হ্যাঁ। তো আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আমি এবছরই মাধ্যমিক দিয়েছি। আমাদের তো রেজাল্ট বেরিয়েছে, 540 পেয়েছি আমি। আর ভাবছি আর্টসই নেবো। আর্টসের মধ্যে কি কি সাবজেক্ট নিলে ভালো হয়, কোনটা নিলে বেশি নাম্বার হবে, কোনটা সহজ, এইসব আপনি যদি একটু বলতেন ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, মানে কি কি বিষয় নিয়ে পড়াশোনা হ্যাঁ, করো? কি বিষয় নিলে হুম, ভালো হয় একটু বললেন, মানে বলুন কি? তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে তুমি কি বিষয় নিয়ে পড়াশোনা করবে ঠিক বুঝে উঠতে পারছো না, তাই তো? বা কি নিলে ভালো হয়, বা এটা একটা সাজেশন নিতে চাচ্ছ, তাই তো? হুম। ও আচ্ছা। হ্যাঁ, অনেকে কমেন্ট করছিল, আজকে দেখছিলাম অনেকে কমেন্ট করছিল, মানে প্রচুর সংখ্যক। হ্যাঁ। আমিও ভাবছিলাম যে আলাদা করে একটা ভিডিও বানাবো, ভালোই হয়েছে তুমি কলও করলে। তা আমি তাহলে ডিটেলসে তোমার সাথে একটু আলোচনা করে দিই, একটু অপেক্ষা করে সমস্ত বিষয়টা তোমাকে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো, ঠিক। মেনলি তো আর্টস আর কমার্স আর হচ্ছে তোমার দিকে সায়েন্সের হয়। হুম। তো যেহেতু তুমি আর্টস এর তুমি নিয়ে পড়াশোনা করবে বলছো, দেখো হুম। মেন হুম। কথা হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করলেই যে, বা কমার্স বা সায়েন্স, মানে তুমি, অনেকে ভাবে যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি মানে বিরাট বিরাট একটা ব্যাপার, এমন কিছু হয় না কখনো। বা আমি কমার্স নিয়ে পড়াশোনা করছি মানে বিরাট একটা ব্যাপার, তাও না। বা আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি মানে যে আমি খারাপ, বা আমার লো লেভেল, বা আমার সেরকম কিছু অপরচুনিটি পাবো না, এটা কখনোই অনেকে ভেবে বসে। তো আমি বলবো কখনোই না, সবই সমান। আর্টস নিলেও যা, কমার্স নিলেও যা, সায়েন্স নিলেও তাই। আলাদা কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা প্রথমত অনেকে ভুল বোঝাবুঝি ব্যাপারটা হয়। হুম। তো এক্ষেত্রে আমি বলবো তুমি যেই ক্যাটাগরি নিয়েই পড়াশোনা করো না কেন, সেটা যদি সঠিকভাবে তুমি যদি ম্যানেজমেন্ট করতে পারো বা সঠিকভাবে পড়তে পারো, সব ক্ষেত্রেই কিন্তু অপরচুনিটির কোনো অভাব নেই। তো যাই হোক, তোমাকে বিষয়টা আরো ক্লিয়ারলি বলে দিচ্ছি। দেখো, মেনলি তো কি হয় যে তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো, অনেক সাবজেক্ট রয়েছে, কিন্তু হুম। তার মধ্যে তোমার ওই কম্পালসারি যে সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা ইংরেজি, তোমার প্রত্যেকেরই থাকবে। মানে হুম। যে, ধরো আর্টস নিয়ে পড়াশোনা করো, অথবা তুমি যদি কমার্স নিয়েও করো বা সায়েন্স নিয়েও করো না কেন, এই বাংলা আর ইংরাজিটা প্রত্যেকের মধ্যে কমন। হ্যাঁ। ঠিক আছে, কম্পালসারি যেটা আমরা নর্মালি বলি। হুম। কিন্তু বাদ বাকি কিছু সাবজেক্ট আছে, সেগুলো তোমাকে পছন্দ করে তোমার নিতে হবে। যেরকম তুমি যেহেতু আর্টস এর কথা বলে, আর্টস এর কথাটাই আমি বলছি। মানে বাংলা ইংরেজি তো থাকছেই, ওটা তোমার নিতেই হবে, ওটা আর কি হুম। হুম। কম্পালসারি। এর পাশাপাশি যে সাবজেক্ট গুলো বলছি, তুমি আগে একটু মানে শুনে নাও, তারপরে তুমি একটু আলোচনা করে আমাকে বলবে। হ্যাঁ, যেরকম হ্যাঁ। থাকছে ভূগোল, থাকছে ইতিহাস, থাকছে এডুকেশন যেটা আমরা শিক্ষা বিজ্ঞান বলছি সেটা থাকছে, হুম। তারপর দর্শন থাকছে যেটা আমরা ফিলোসফি বলি ইংরেজিতে, তারপর হ্যাঁ। রাষ্ট্রবিজ্ঞান থাকছে, তারপরে সংস্কৃত থাকছে। এই মোটামুটি ধরে নাও এক দুই তিন চার পাঁচ ছয়টা, এরকম ছয় সাতটা সাবজেক্ট থাকছে আলাদা করে আর কি। এবার সবগুলো তো নেওয়া যায় না, টোটাল পাঁচটা না, না। নিতে হয় আর কি। মানে আলাদা আলাদা করে তোমাকে তিনটে বাছতে হবে। যেরকম ভূগোল ভূগোল নেবে, বা ইতিহাস, বা তোমার এডুকেশন, মেনলি পাঁচটা হচ্ছে মেন সাবজেক্ট হয়, আর একটা হুম। ফোর্থ সাবজেক্ট হয়। এই হচ্ছে ব্যাপার হুম। থাকে, আর কিছুই না। মানে তুমি বলতে চাচ্ছো এটাই। ওই তোমার তিনটে টোটাল হচ্ছে, আলাদাভাবে চারটে সাবজেক্ট বেছে নিতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে তুমি ভূগোল, মানে কি তুমি নিজে কি প্ল্যান ভাবছো যে মানে কোন সাবজেক্টে নিতে পারবে বা নিতে? বাংলা আর ইংরেজি তো থাকবেই। হ্যাঁ, ইতিহাস একদম নেব, ওটা থাকছে, হ্যাঁ। ইতিহাস, দর্শন, হুম। শিক্ষাবিজ্ঞান, আর আমাদের স্কুলে অটোমোবাইল আর সিকিউরিটি আছে। যে কোনো একটা নিলেই হয়, তাও আমি সিকিউরিটি নেব। ও আচ্ছা আচ্ছা। মানে তুমি তা ইতিহাস ইতিহাস ভূগোল দুটোই নেবে, তাই তো? না, ভূগোল নিচ্ছি না। ইতিহাসটা আর কি? ইতিহাস, দর্শন, হ্যাঁ। আর হচ্ছে শিক্ষাবিজ্ঞান, হুম। আর হচ্ছে ওই সিকিউরিটি। আচ্ছা আচ্ছা। তার মানে দেখো, এখানে শিক্ষা বিজ্ঞানটাও ভালো, দর্শনও অনেকটা ভালোই নাম্বার, মানে লজিকটা তুমি যদি হ্যাঁ, লজিক হুম, বুঝলে ভালো নাম্বার পাওয়া যায়। ভালো নাম্বার, এখন নাকি 100 পায় দর্শনে। হুম। ইতিহাসটা তো পায়, ইতিহাসটা কিন্তু তার থেকে তুমি যদি ভূগোলও নিতে পারতে আরো ভালো হতো, সেটাও কোনো অসুবিধা এবার নেই। ভূগোলে অনেক খরচ হয়, আর না না, ভূগোলে অনেক ছবি টবি এটা 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 অনেকের একটু ভুল ধারণা যে ভূগোলে অনেক খরচ হয়। এমনি সামান্য কিছু টাকা হয়তো দেখা গেলো প্র্যাকটিক্যালের জন্য লাগে, এ, আর সেরকম কিছু লাগে না, বিষয়টা আমার জানা আছে। অনেকে ভাবে কি ভীষণ টাকা খরচ হয়, এমনটা একদমই না। ভূগোলটা নিলে তুমি ইন ফিউচার তুমি হচ্ছে চাকরির জন্য পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমার কিন্তু বেনিফিট হচ্ছে ওখানে। প্লাস তুমি যে সাবজেক্ট গুলো বাছলে, দর্শনের ক্ষেত্রেও তোমার ভালো সুবিধাই হবে। তার কারণ কি, দর্শনটা তুমি এই যে লজিকটা বুঝে নিতে পারলে, তুমি রিজনিং চাকরির জন্য যে রিজনিং, সেখানে তোমার একটু হেল্প হয়ে যাচ্ছে। তারপর তুমি এখানে যেটা বললে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন যেটা নিচ্ছ, এটাও খুব ভালো, এটাও তোমার ভালো কাজই হবে। ঠিক আছে, তোমার যে মানে যে সাবজেক্ট গুলো বাছলে, মানে
যেগুলো তুমি নিজে পছন্দ করলে খারাপ না, একদমই ভালোই হবে। এর পাশাপাশি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, যে যার মেনে কথা আমি এটাই বলতে চাইবো তোমাকে, মানে অ্যাকচুয়ালি তোমার পছন্দের যেগুলো সাবজেক্ট সেগুলোই তুমি একমাত্র নেবে, তার কারণ কি সেগুলো তোমার পড়তে ভালো লাগবে, ঠিক আছে? হুম। আর এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। যেগুলো বাছলে খারাপ না, ভালো সাবজেক্টই বেছেছো, ওইটাগুলো ভালো করে প্র্যাকটিস করলেই এনাফ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর পাশাপাশি আরো অনেকে কমেন্ট করছিল যে কমার্সের নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, সায়েন্স নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। দেখি ইন ফিউচার কোনো একটা নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো। আর এর পাশাপাশি আদার্স বান্ধবীর বন্ধুদের কাছেও শেয়ারও করে দিও ভিডিওটি, যাদের এরকম হ্যাঁ বিষয় হ্যাঁ, নিয়ে সমস্যা হয়। ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে তুমি আর্টস ব্যাপারটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, পুরো ক্লিয়ার। ঠিক আছে, রাখলাম, ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ।